আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ভারতে ইউক্রেনের 6 নাগরিক কেন আটক? আসল বিবিসি বাংলা থেকে কিছুটা আপনাদের শুনাই, পরে বিশ্লেষণ করব। আসলে আপনারা জানেন যে ইউক্রেনের 6 জন নাগরিক ভারতে আটক হওয়ার যে একটা ঘটনা, সেটা ঘটেছে কোথায়? দিল্লিতে। এবং ইউক্রেনের দূতাবাস প্রতিবাদ জানিয়েছে এটাকে। আসলে তারা বলছে যে আসলে তারা কেন আটক করেছে হঠাৎ করে আমাদের এই 6 জন নাগরিক, এর জন্য আমরা প্রতিবাদ জানাই। কারণ তারা বলেছে যে ইউক্রেনের দূতাবাস বলছে যে এরা আপনার ওই যে রাশিয়ার তথ্য ভিত্তিতে এই 6 জনকে আটক করা হয়েছে। এবং ইন্ডিয়ার মানে লোকেরা বলেছে তারা নাকি অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল ভারতে, এবং তারা কোনো অনুমতি ছাড়াই আপনার মিজোরামে এটা প্রবেশ করার কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের প্রথমবার দিতে চাচ্ছি। আসুন কি হয়েছে আগে আমরা পত্রিকা থেকে অর্থাৎ বিবিসি বাংলা থেকে জানি, পরে আপনাদের সাথে সব বিশ্লেষণ করব। দেখেন, ইউক্রেনের 6 জন নাগরিক ভারতে আটক হওয়ার ঘটনা দিল্লিতে ইউক্রেনের দূতাবাস প্রতিবাদ জানিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে আটকদের বিরুদ্ধে অনুমতি ছাড়াই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম প্রবেশ এবং বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে রয়েছে। ইউক্রেনের দূতাবাস এক্স এ পোস্ট করা এক প্রেস বিবৃতিতে বলেছে যে তাদের দেশের ওই নাগরিকদের আটক করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সালও এ বিষয়ে মন্তব্য করেছেন। মিস্টার জয়সাল বলেন, ওই এলাকায় যাওয়ার জন্য পারমিট নেওয়া প্রয়োজন। তাদের ইউক্রেনীয় নাগরিকদের এই বিশেষ অনুমতি ছিল কিনা সেই সিদ্ধান্ত এখন আদালত নেবে। পুরো ঘটনা আদালতের সামনে পেশ করা হবে, তখনই সত্যটা বেরিয়ে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমি বলবো যে এনআইএ ভারতের সন্ত্রাস বিরোধী এজেন্সি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যদি এই মামলার কোনো বিবৃতি দেয় তবে আপনারা সেটা দেখুন। আমি এখনও এই বিষয়ে খুঁটিনাটিতে যাইনি, তবে আমি যতটা জানি তা হলো এই এলাকায় যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি ধৃতদের কাছে ছিল না। অর্থাৎ তারা যে মিজোরামে যে প্রবেশ করছে, আসলে সেই যাওয়ার কিন্তু তাদের কোনো অনুমতির কাগজপত্র বা কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাদেরকে আটক করেছে। তবে দেশ হিসাবে ইউক্রেনের কোনো ধরনের সন্ত্রাসমূলক কাজকে সমর্থন দেওয়ার সম্ভাবনা দৃঢ়ভাবে খারিজ করা হয়েছে ইউক্রেনীয় দূতাবাসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। তাদের দেশকে যে প্রতিনিয়ত রাশিয়ার সন্ত্রাস এর ফল ভুগতে হচ্ছে সেটাও লেখা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। এই কারণে নীতিগতভাবে তারা কোনো আপোষ ছাড়াই সব ধরনের সন্ত্রাসবাসের বিরুদ্ধে লড়াই করার পক্ষে। তবে ইনস্টাগ্রামে বিবিসি বাংলার যে কথাটা আসলে তারা বলছেন, তারা কিন্তু একদম স্পষ্টভাবে মানে জানিয়ে দিয়েছেন এই খবরটা আসলে মূল ঘটনা হয়েছে। তারা আসলে বলেছে যে যদি তাদের আটক করে থাকে তাহলে রাশিয়ার তথ্য ভিত্তিতে তারা আটক করছে, তা না হলে তাদের আটক করার কথা না। দেখেন ইউক্রেন কি বলছে। ইউক্রেনের দূতাবাস যে বিবৃতি দিয়েছে তাতে ভারত আর ইউক্রেন যে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিবদ্ধ সে কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এবং ওই বিবৃতিতে আরও বলা হয়েছে 6 জন ইউক্রেনীয় নাগরিককে আটকের প্রকাশ্যে বিবৃতি ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে রুশ পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে ইউক্রেন দূতাবাস এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এরকম ইঙ্গিতও পাওয়া যায় যে বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাটি সুপরিকল্পিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সে দেশের সংবাদ সংস্থা ইউকে আর ইনফর্ম জানিয়েছে, দিল্লি নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত অলেক জান্ত্র পোলিশ চুক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিম সিবি জর্জের সঙ্গে দেখা করেছেন এবং আটক হওয়া ইউক্রেনীয় নাগরিকদের কনসুলার অ্যাক্সেস দেওয়ার অনুরোধ করেছেন এবং আটকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। তবে আটক এক মার্কিন নাগরিকও, এবং সেখানে কিন্তু একজন মার্কিন নাগরিকও আটক করেছে। দেখেন
ইউকে আর ইনফর্মের প্রতিবেদন অনুযায়ী ওই ইউক্রেনীয় নাগরিকদের পাশাপাশি বেআইনি কার্যকলাপের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন মার্কিন নাগরিককেও আটক করেছে। দেখছেন, কাম কিন্তু সেরে ফেলেছে। দেখেন, এটি যদি ট্রাম্প জানতে পারে যে মার্কিন নাগরিকও এটা আটক করেছে মোদি, তাহলে কিন্তু মোদির দশা কাহিল করে ফেলবে, বাস একটাও যারা থাকবে সব পন্দে চলে যাবে। যাই হোক, ভারতের সংবাদ সংস্থা পিটিআই দিল্লি মার্কিন দূতাবাসের এক মুখপাত্রের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি জানি, কিন্তু গোপনীয়তার স্বার্থে আমরা মার্কিন নাগরিকদের সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। ওই বিদেশি নাগরিকরা কেন মিজোরামে গিয়েছিল তা স্পষ্ট নয়। ইউক্রেনের বার্তা সংস্থা ইউকে আর ইনফরমার প্রতিবেদনে জানা যাচ্ছে, ভারতীয় ইউক্রেন দূতাবাস ওই নাগরিকদের আটকের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। এটা আন্তর্জাতিক নিয়মের ব্যতিক্রম। ওই সংবাদ সংস্থা ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে যে এখনও পর্যন্ত এমন কোনো শক্তপোক্ত তথ্য পাওয়া যায়নি যা থেকে প্রমাণিত হয় যে ওই ইউক্রেনীয় নাগরিকরা ভারত বা মিয়ানমারের কোনো অবৈধ কাজে জড়িত ছিলেন। ইউক্রেন অভিযোগ করেছেন যে কয়েকটি ভারতীয় এবং রাশিয়ার গণমাধ্যম এই ঘটনার তথ্য বিবৃতি ঘটিয়ে প্রতিবেদন করেছে এবং ভিত্তিহীন অভিযোগ তুলেছে। ইউক্রেনের মতে এই 6 নাগরিককে আইনি সহায়তা এবং আইনজীবী দেওয়া হয়েছে। পিটিআই জানাচ্ছে যে গত 16 মার্চ এই মামলার শুনানি হয়েছে। সেখানে ইউক্রেনের দূতাবাসের প্রতিনিধিও হাজির ছিলেন, তবে তার সঙ্গে আটক ইউক্রেনীয় সরাসরি কথা বলার অনুমতি দেওয়া হয়নি। শুনানি পরে 27 মার্চ পর্যন্ত আটকদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। দেখেন, আসলে এর কিন্তু কিছু কারণ আছে। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আপনার ভারত ব্যবসা করে কার সাথে? রাশিয়ার সাথে। কী ব্যবসা? তেল ব্যবসা। এটা নিয়ে কিন্তু ট্রাম্পের সাথে একটা সমঝোতা হয়েছে, কারণ আপনারা জানেন যে ভারতে এমন একটা শুল্ক বসিয়ে দিয়েছিল ট্রাম্প, যেটা মানে 46%, অর্থাৎ বিশাল অঙ্কের একটা টাকা। এখন মোদি কী করছে? মোদি ট্রাম্পের সাথে এটা মানে সমঝোতায় এসে কিছুটা কমিয়েছে। যাই হোক, আসলে এই যে ঘটনাটা যে ঘটেছে, একজন নাগরিকে আপনার আমেরিকান নাগরিক হয়ে আছে। এখন যদি মনে করেন এই ঘটনা সত্য হয়, মনে করেন যদি সত্য হয়, তাহলে মনে করেন যদি মিজোরামে যায়, তাহলে আমরা শুনেছি যে অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটা ইহুদি কান্ট্রি করতে চায় কারা? আমেরিকা। কেন করতে চায়? ওই যে চীনকে ঠেকাতে, কারণ চীন কিন্তু বিশ্বের 1 নম্বর র্যাঙ্কিংয়ে চলে যাবে টুডে অ্যান্ড টুমরো। হয়তো বা আপনারা জানেন আর না জানেন, প্রযুক্তির দিক থেকেও এগিয়ে যাবে এবং সম্পদ দিয়েও অনেক এগিয়ে যাবে, কারণ তাদের যে ব্যবসার স্ট্র্যাটেজি আপনারা যদি কিছু দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন মনে করতে পারেন যে বাংলাদেশ মনে হয় ভারতের নিয়ন্ত্রণে আছে। না ভাই, বাংলাদেশের ভারতের নিয়ন্ত্রণে নাই, বাংলাদেশ 100% এখন চীনের নিয়ন্ত্রণে। কীভাবে? বাংলাদেশে যেভাবে ব্যবসার বিস্তার ঘটিয়েছে চীন, তাতে আমার মনে হয় ভারতের কাছে আর যাবে কিনা সেটা একটা সন্দেহ। কারণ এখন চীন এটা মানে বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষেত্রে। রাস্তাঘাট, ব্রিজ, পোল নির্মাণ, আপনি সমস্ত কিছুতে আপনি যাবেন, দেখবেন চীনের, সব কিছু চীনের। এমনকি আপনারা জানেন যে ওই যে উত্তরবঙ্গে একটা হয়েছে, বিশাল একটা আপনার ওই যে বিমানবন্দর হইতেছে, যুদ্ধের বিমানবন্দর। সেটা আসলে ব্রিটিশের আমল ছিল, ওটা মানে পরিত্যক্ত অবস্থায়। সেটাকে কিন্তু চালু করেছে কারা? চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে যৌথভাবে ওখানে আর কি অস্ত্র কারখানাও সেখানে করবে, গোলাবারুদ সহ। যাই হোক, এখন বর্তমানে কিন্তু চীন বাংলাদেশের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু ওদিকে আমেরিকা চাচ্ছে এই দক্ষিণ এশিয়ায় তাদের একটা মানে জায়গা কিন্তু, সেই জায়গার নাম কি দেয়? মানবিক করিডোর। মানবিক করিডোরের নাম করে তারা, মানে যেখানে ঢুকবে সেখানে আসলা বাস ঢুকিয়ে দেবে, এটা কিন্তু 100%। তবে যদি মনে করেন এই ঘটনা সত্য হয় যে 6 জন নাগরিককে আটক করে বিনা পারমিশন ছাড়া যদি তারা মিজোরামে ঢোকে, তাহলে উদ্দেশ্য কিন্তু এটাই, অনেক তথ্য পাচার হবে। আর যদি মনে করেন না, এরকম না, আর একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু আপনার এরা ইন্ডিয়ানেরা, তারা কিন্তু মোদিজি ব্যবসা করে কার সাথে? পুতিনের সাথে, রাশিয়ার সাথে।
কী ব্যবসা? তেলের ব্যবসা, অনেক কিছু ব্যবসা। যাই হোক, তেল তারা আমদানি করে, তারপর তারা রপ্তানিও কিন্তু করে, সেখান থেকে এনে তারা রপ্তানি করে। যাই হোক, বেশি দামে আর কি রপ্তানি করে। এখন তাদের মানে এখন যদি পুতিন বলে যে আমার এরকম কয়েকজন লোক আছে ইউক্রেন, এই কটা তোমরা ধরে দাও, এই কটা খুব দার্জেল, তাহলে তোমাদের আমরা একটা পুরস্কার দেবো বা অবশ্যই তাহলে পুতিনের কথা রাখতে হবে মোদির। অতএব এটাও হতে পারে ওই যে পেপারে আমরা বিবিসি বাংলা যেটা পড়েছি যে এটা আসলে রাশিয়ার তথ্য ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, কথা এটাও হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন আসলে কি হতে পারে? এই যে 6 জন নাগরিককে ভারতীয়রা আটক করেছে, এর কারণ কি? অবশ্যই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন আপনার কথাগুলো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।